মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, যেটা এবছর কুরবানি ঈদে রিলিজ পেতে চলেছে। এই সিনেমাটা একটা ভয়ঙ্কর সিনেমা হবে। দেখো, রাইহান রফি এমন একজন ডিরেক্টর, এত পরীক্ষিত এবং প্রমাণিত একজন ডিরেক্টর, যার নামটা শুনলেই আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলি যে না, আমরা দুরন্ত একটা কিছু পাবো। এবং তার সঙ্গে মেগাস্টার শাকিব খান আবারও রাইহান রফির ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো আফটার তুফান। তো তাণ্ডবের গল্পটা এত ইউনিক এবং এত দারুণ একটা গল্প হতে চলেছে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে রাইহান রফি ভাইয়া বলছেন যে তাণ্ডবের গল্পটা আমার কেরিয়ারের প্রথম দিককার গল্প। মানে এটা নিয়ে আমি অনেক বছর ধরে ভাবছি যে আমি কাজ করব, নানান কারণে হয়ে উঠছে না। ফাইনালি আমার কাছে স্কোপ এসেছে, এইবারে আমি এই গল্পটা নিয়ে কাজ করছি। এবং রাইহান রফি ভাইয়া বলছেন যে আমি আমার সিনেমার প্রি প্রোডাকশন খুব সুন্দরভাবে করে ফেলছি, এবারে আমরা শুভ মহরত করব, তারপরে আমরা ছবিটা নিয়ে ফ্লোরে যাব। এবং এটার সঙ্গে সঙ্গে তুফান 2 নিয়েও রাইহান রফি ভাইয়াকে প্রশ্ন করা হয় যে আপনি তুফানের সিকুয়েল নিয়ে কি ভাবছেন। তো রাইহান রফি ভাইয়া বলেন যে দেখুন, আমি চাইলে তো বানিয়ে দিতে পারি, এই তুফান 2 এলেই তুফান 2 ব্লকবাস্টার হবে, কিন্তু আমি চাই একটু সময় নিয়ে হোক। মানে এই যেমন পুষ্পার পরে পুষ্পা 2 আসতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। এবং উনি প্রমাণ দিয়ে বলছেন যে দেখবেন আপনারা, কোনো একটা সিনেমার প্রথম সিনেমাটা মানে ফ্র্যাঞ্চাইজ ফিল্মের ফার্স্ট ফিল্মটা যদি ওয়ার্ক করে, সেগুলোর থেকে বেটার ওয়ার্ক করে তার পার্ট 2টা। রাইহান রফি ভাইয়া বলছেন দেখবেন পুষ্পা থেকে পুষ্পা 2 বেশি চলেছে, বাহুবলী থেকে বাহুবলী 2 বেশি চলেছে। তো রাইহান রফি ভাইয়া এটা আশ্বাস রাখছেন যে তুফান যেমন চলেছে, তার থেকেও আরও বড়োভাবে ব্যবসায়িকভাবে সাফল্যতা পাবে তুফান 2। দর্শকের মনে আরও বড় জায়গা করে নিতে পারবে তুফান 2। তার জন্য রাইহান রফি ভাইয়া আরেকটু সময় চাইছেন। আমার এটা ধারণা যে এই যে তাণ্ডব চলে আসছে না কুরবানি ঈদে এই বছর, আমার মনে হয় নেক্সট ইয়ার রাইহান রফি ভাইয়া তুফান 2 নিয়ে আসার একটা প্ল্যানিং করবেন। রাইহান রফি ভাইয়া বলি বা মেগাস্টার প্রযোজনা সংস্থার যারা আছেন তারা প্রত্যেকে, আমার মনে হয় 2026 সালে বোধহয় আমরা তুফান 2 পাবো, এটা আমার মনে হয়। রাইহান রফি ভাইয়ার ওপরে অনেকটা মানে অগাধ একটা আস্থা আমরা সবাই রাখতে পারি। এবং এটা আমরা খুব ভালোভাবেই জানি যে রাইহান রফি এই নামটা মানেই আমরা ইউনিক কিছু পাবো। রাইহান রফি ভাইয়া মানেই আমরা ওয়ান টেক শট পাবো, যেটা তুফানেও আমরা পেয়েছিলাম। এবং সেটা মাত্র কয়েক সেকেন্ডের বা মানে 1 মিনিটের জন্য না, বেশ কয়েক মিনিটের, মানে 4 থেকে 4.5 মিনিটের একটানা একটা ওয়ান টেক শট। হ্যাঁ, তো আমরা ইউনিক জিনিসপত্র পাবো, আমরা দুরন্ত সিনেমাটোগ্রাফি পাবো, আমরা দারুণ এক্সিকিউশন পাবো, আমরা আবারও একবার মেগাস্টারকে নতুনভাবে আবিষ্কার করব। এই আশা বা এই আশ্বাসগুলো রাইহান রফি নামটা যখন থাকে না, আমরা মনে মনে সবাই করে নিই। যদিও অ্যাট দ্য সেম টাইম আমি বরবাদ নিয়েও খুব আশাবাদী। আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ডিরেকশন দেখার জন্যেও ভীষণ ওয়েট করছি। দেখুন, রাইহান রফি তো পরীক্ষিত এবং প্রমাণিত, তিনি অলরেডি নিজের পাটাতনটা তৈরি করে ফেলেছেন। তিনি কিছু একটা আনলে মানুষ প্রথম দিন বিশ্বাসটা নিয়ে দেখতে যাবে, তারপর ভালো লাগলো না লাগলো সেটা পরের ব্যাপার। কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ার কিন্তু এটাই প্রথম বড় পর্দার কাজ, তাই অবশ্যই তার প্রথম বড় পর্দার কাজ মেগাস্টারের সঙ্গে এই কাজটা দেখার জন্যও আমরা খুব এক্সাইটেড, সেটা হচ্ছে বরবাদ। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখনের জন্যে টাটা।